জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। রাজশাহীর এবার 6টি আসনে মোট 29 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে রাজশাহী 1 আসনে 4 জন, রাজশাহী 2 আসনে 6 জন, রাজশাহী 3 আসনে 5 জন, রাজশাহী 4 আসনে 4 জন, রাজশাহী 5 আসনে 6 জন এবং রাজশাহী 6 আসনে লড়বেন 4 জন প্রতিদ্বন্দ্বী। এবারে রাজশাহীতে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 23 লক্ষ। প্রায় 23 লক্ষ ভোটারের মধ্যে রাজশাহী 1 আসনের ভোটার সংখ্যা রয়েছে 4,68,362 জন, রাজশাহী 2 আসনে 3,69,564 জন, রাজশাহী 3 আসনে 4,23,199 জন, রাজশাহী 4 আসনে 3,19,950 জন, রাজশাহী 5 আসনে 3,53,173 জন এবং রাজশাহী 6 আসনে মোট ভোটার সংখ্যা আছে 3,56,953 জন। তো এবারের প্রচারণায় কিন্তু আমরা কিছুটা ভিন্নতা লক্ষ্য করছি। অন্য নির্বাচনী প্রচারণায় আমরা যেমনটা দেখতে পাই, ব্যানার ফেস্টুনে রাস্তা অলিগলি পুরোটা ছেয়ে যায়, কিন্তু এবার নির্বাচনী বিধিনিষেধ থাকায় প্রার্থীরা কিন্তু পোস্টার টাঙাতে পারছেন না। প্রার্থীরা তাদের যে কাপড়ের ফেস্টুন রয়েছে সেটা কিছু কিছু জায়গায় টাঙিয়েছেন। আজ থেকে প্রচারণা শুরু হয়েছে, কিন্তু সকল প্রার্থী কিন্তু এখনও প্রচারণা শুরু করেনি। রাজশাহী 2 আসনের জামাত মনোনীত যিনি প্রার্থী রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কিন্তু আজ বেলা 11:30টায় রাজশাহী শহরের 0 পয়েন্ট থেকে তার প্রচারণা শুরু করেছেন। তবে আরেকজন যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছে রাজশাহী 2 আসনে, অর্থাৎ বিএনপি মনোনীত মোহাম্মদ মিজানুর রহমান মিনু, তিনিও কিন্তু তার প্রচারণা এখনও শুরু করেননি। আজ বিকাল 4 ঘটিকায় তিনি তার প্রচারণা রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে শুরু করবেন বলে আমরা যেটা জানতে পেরেছি। তো যেহেতু এখনও প্রচারণা শুরু হয়নি পুরোদমে, তো ভোটাররা এখনও পুরোপুরিভাবে নির্বাচনী আমেজটা বুঝতে পারছেন না বলে আমাদের জানিয়েছেন। যখন সকল প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন, তাদের কাছে তাদের নির্বাচনী ইশতেহারগুলো দিবেন, তাদেরকে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো জানাবেন, তখন ভোটাররা এই বিষয়টি নির্বাচন করতে পারবে এবং তখন নির্বাচনী যে আমেজ সেটি পুরোদমে জমে উঠবে বলে ভোটাররা আমাদের জানিয়েছেন। তো রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই ছিল আমার কাছে।